তুমি কোনো আলাদা রিলিজিয়াস প্র্যাকটিস করছো বলে সেটার ওপর বেস্ট করে তোমার থেকে কি গভর্নমেন্ট প্রপার্টি কেড়ে নিতে পারে বা তোমাকে ট্যাক্স পে করার জন্য ফোর্স করতে পারে? তো অ্যান্সার হলো না। তো এইরকম ধরনেরই কিছু রিলেটেড টপিক নিয়ে আমি আজকে আলোচনা করব এবং এর সাথে রিলেটেড আর্টিকেল নিয়ে আমি আজকে ডিসকাস করব। তো আমি আজকে বলবো আর্টিকেল 27 to 31। তো আর্টিকেল 27 কি বলছে? নো ট্যাক্স ফর রিলিজিয়ন। তো এখানে ফার্স্ট তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে কি আমরা ট্যাক্স দেব না? না, অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন প্রত্যেকেরই ট্যাক্স দেওয়া উচিত এবং প্রত্যেকেই সেটা দেবে। কিন্তু আমি পার্টিকুলারলি একটা সেপারেট কোনো রিলিজিয়ন ফলো করছি বলে, কারণ ইন্ডিয়াতে সমস্ত ধর্মের মানুষেরা থাকে, তো সেইখান থেকে আমাকে পয়েন্ট আউট করা হলো যে আমি একটা সেপারেট ধর্ম সেটাকে ফলো করছি, তার জন্য আমাকে ট্যাক্স দিতেই হবে, গভর্নমেন্ট আমাকে প্রেশারাইজ করছে। তো এইরকম ধরনের জিনিস করা যাবে না। এরপরে আসছে আর্টিকেল 28। আর্টিকেল 28 বলছে রিলিজিয়াস এডুকেশন রুলস। দু ধরনের স্কুল থাকে, গভর্নমেন্ট আর প্রাইভেট। গভর্নমেন্ট স্কুলে কিন্তু এরকম কোনো কিছু হয় না যে আলাদা কোনো ধর্ম নিয়ে সেখানে পড়ানো হচ্ছে বা সেখানে শেখানো হচ্ছে। তো গভর্নমেন্ট স্কুল সবার জন্য, সেখানে সমস্ত ধর্মের মানুষেরা পড়াশোনা করতে পারবে, সেখানে এরকম কোনো নিয়ম নেই সেপারেট। কিন্তু প্রাইভেট কোনো স্কুল যদি চায় তাহলে কিন্তু বেসড অন একটা পার্টিকুলার ধর্ম নিয়ে তারা সেখানে পড়াতে পারে বা শেখাতে পারে বা এডুকেশন প্রোভাইড করতে পারে। প্রাইভেট স্কুলে সে রাইটটা রয়েছে। এরপরে আসছে আর্টিকেল 29। আর্টিকেল 29 বলছে প্রোটেকশন অফ কালচার। আমি যেই ধর্মের প্র্যাকটিস করি বা আমি যেই ধর্ম ফলো করি সেই ধর্মের ল্যাঙ্গুয়েজ, কালচার, ট্র্যাডিশন, এই প্রত্যেকটা জিনিসকে আমার প্রোটেক্ট করার রাইট আছে। তাতে আমার কোনো অসুবিধা নেই, মানে তাতে কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু তার জন্য যাতে অন্য কোনো কিছু হার্ম না হয় সেটা, বা অন্য কোনো মানুষের বা অন্য কোনো কারোর যাতে কোনো কিছু হার্ম না হয়, ঠিক আছে? আদারওয়াইজ আমি নিজের কালচারকে প্রোটেক্ট করতে পারি, সেটার রাইট আমার আছে। এবার হচ্ছে আর্টিকেল 30। আর্টিকেল 30 কি বলছে? মাইনরিটি রুলস, মাইনরিটিদের এডুকেশন রুলস। কি বলছে? মাইনরিটি যারা রয়েছে ইন্ডিয়াতে, তারা যদি চায় তারা তাদের কোনো সেপারেট এডুকেশন ইনস্টিটিউট খুলতে পারে এবং সেটাকে রান করতে পারে এবং সেখানে মাইনরিটিদের এডুকেশন প্রোভাইড করা যেতে পারে। তারা যদি চায় তাহলে তারা এই জিনিসটা করতে পারে। এরপর যেটা আমি আজকে লাস্ট বলবো আর্টিকেল 31, যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে আমাদের রাইট টু প্রপার্টি। ঠিক আছে? তো যেটা আমি অলরেডি ফার্স্টে বললাম যে গভর্নমেন্ট যদি চায় তোমার থেকে কি ফোর্সফুলি তোমার কোনো প্রপার্টি না নিয়ে নিতে পারে? তো একদমই না, উইদাউট এনি রিজন, ঠিক আছে, বা কোনো রকম কোনো প্রপার লিগাল কারণ ছাড়া তোমার প্রপার্টি গভর্নমেন্ট নিতে পারে না। কেন কি এই আগের যা ছিল, আগের আইন অনুযায়ী এটা একটা ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু আফটার অ্যামেন্ডমেন্ট এটা কিন্তু একটা লিগাল রাইট। এটা অনলি আর ফান্ডামেন্টাল রাইট নেই, লিগাল রাইট আন্ডার আর্টিকেল 300A। তো গভর্নমেন্ট যদি কোনো কারণে তোমার থেকে তোমার প্রাইভেট প্রপার্টি যদি নিয়ে থাকে কোনো রকম কিছু পাবলিকের কিছু করার জন্য বা তাদের কোনো রিকোয়ারমেন্টের জন্য, তাহলে কিন্তু ফার্স্ট তার একটা লিগাল রিজন থাকতে হবে এবং তার জন্য তোমাকে কম্পেনসেট করতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অপেক্ষা করো আমার পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।